নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো সবাই। আমি তো ভালোই আছি। তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম শেয়ার করার জন্য। তো আজকে নিয়ে এসেছি একটা রেসিপি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো সাথে থাকো, রেসিপিটা শুরু করছি। আর যদি এই রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আর বেল আইকনটা সবসময় ক্লিক করে রেখো, যাতে যে কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি পালং শাক, আর এখানে নিয়েছি পনির, আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা কুচিয়ে নিয়েছি। যেহেতু এটা পেস্ট করব তাই জন্য এটা রাফলিভাবে কুচিয়েছি, মানে একটু বড় বড় করে। তো আর এখানে একটু অল্প করে কাজু নিয়েছি। তো আজকে বানাবো পালং পনির। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো দেখতে থাকো। জল গরম বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পালং শাকটা আমি ভালো করে একটু হালকা করে মানে ভাপিয়ে নেব, হালকা করে সেদ্ধ করে নেব। হালকা, চলো দেখতে থাকো। শাকটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ঠান্ডা জলে দিয়ে দিয়েছি, যাতে পালং শাকের কালারটা ধরে রাখতে পারে। গ্রিন কালারটা বেশ থাকলে ভালো লাগবে, তাই জন্য আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। চলো দেখতে থাকো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার পনিরটা ফ্রাই করব। পনিরটা ভালো করে ফ্রাই করে নেব। প্রথমে ওই তেলেতে জিরে দিয়ে দেবো, একটু গোটা গরম মশলা দিয়ে দেবো, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করবো, যেহেতু এগুলো পেস্ট করবো আমি, তাই জন্য সব হালকা ফ্রাই করে নেব। এখানে রসুন আর আদাটাও দিয়ে দেব। টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, রেগুলার যে আমরা ইউজ করি সেই মশলাগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই মশলাটা ঠান্ডা করে পেস্ট করে নেব। আর এখানে পালং শাকটা পেস্ট করে নেব, পেস্ট করে ফিরে আসছি। এখানে আমি মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এখানে পালং শাকটাও পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে পেস্টগুলো।
এবার বাকি রান্নাটা শুরু করব। এখানে কড়াইতে পেস্টটা ঢেলে দেবো। অল্প করে তেল দিয়েছিলাম, তার উপর পেস্টটা পুরো দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর গ্যাসটা স্লো রাখতে হবে, কারণ নিচে ধরে যাবে, তাই জন্য আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিতে হবে। অনবরত মিক্স করতে হবে, না হলে ধরে যাবে। ভালো করে মিক্স করার পর ভাজা ভাজা হয়ে গেলে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দুটোকে ভালো করে মিক্স করব। ভেজে রাখা পনিরটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, কিছু টাইম হতে দেব। পালং পনিরটা প্রায় রেডি হয়ে এসছে। তো ওপর থেকে আমি গরম মশলা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে দেখতেই পাচ্ছ কসুরি মেথি দিতে হবে ওপর থেকে অল্প করে। টেস্টটাও ভীষণ ভালো লাগে কসুরি মেথিটা দিলে। তারপর এর উপর বাটার দিয়ে দেব। তোমাদের অনুযায়ী বাটারটা দেবে। বাটারটা যতটা ভালো করে দিতে পারবে একটু বেশি, তো ভালো লাগে। তো আমার রেডি হয়ে গেছে পালং পনির। তো তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই বলো। এইভাবে রেসিপিটা রুটি পরোটার সাথে একদম জাস্ট ফাটাফাটি। আর গ্রেভিটা আমি মোটামুটি রেখেছি, তো তোমাদের চাইলে আরেকটু গরম জল দিয়ে হালকা পাতলাও করতে পারো। তো আমি একটু ঘনত্ব রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে পালং পনির আর সাথে পরোটা। আমার তো রেডি হয়ে গেছে পালং পনির। আর তোমাদের কেমন লেগেছে রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।